সুবহে সাদেক হতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার না করে এবং যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থেকে রোজা পালন করতে হয়। আর এই চমৎকার রোজা পালনের মধ্য দিয়ে সুন্দর রোজাদার ব্যক্তি তার রোজা পালন করে থাকেন। আর এই চমৎকার রোজা কেবলমাত্র পাগল এবং অপ্রাপ্ত বয়স্ক ছাড়া সবার উপরেই ফরজ। আর এই ফরজ কাজ থেকে একেবারেই কিন্তু বিরত থাকা যাবে না। ফরজ কাজ থেকে বিরত থাকলে এক রোজার বদলে অনেক রোজা দিয়ে তা পূরণ করতে হয়। তাই এই কঠিন সত্য অনেকেই পালন করতে পারবো না, সে কারণেই রোজা রাখা সত্যি সকলের জন্যই জরুরি। রোজা ইসলামের একটি বড় রকম। যে ব্যক্তি রোজা না রাখবে সে অনেক গুনাহগার হবে এবং দুর্বল ইমানদার ব্যক্তি হিসাবে পরিচিত হবে। তাই আমরা যারা মুসলমান এবং রোজা পালন করি আমাদেরকে দুর্বল মনের মানুষ হিসাবে পরিচয় দিলে হবে না। সবাইকেই সুন্দর মন মানসিকতা নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজাকে পালন করতে হবে এবং রোজা রাখতে হবে। আর এই রোজা যখন শেষ হয়ে যাবে চমৎকার ঈদের আনন্দের মধ্য দিয়ে সকল মানুষের মনে আনন্দের বন্যা বয়ে যাবে। তবে যারা রোজা রাখবেন তাদের জন্য কিন্তু অন্যরকম মনের অনুভূতি আছে, ঈদের আনন্দ আছে। আর যারা রোজা রাখবেন না, শুধু রোজা না রেখে রোজা যাদের উপর ফরজ তারা যদি শুধু আনন্দ করে আর আনন্দ করে তাহলে সেই আনন্দ কিন্তু সত্যিকার অর্থে সুন্দর আনন্দ হবে না। তাই এই শাক পাতা, সবজি, লতা পাতা যা দেখছি সব কিছুই কিন্তু মানুষের সেবায় মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই সুন্দর সেবা যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তেমনি তার সন্তুষ্টির জন্য তার যেসব ফরজ কাজ আছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। কি বলেন? সুন্দর এই সৌন্দর্য দেখতে দেখতে রোজার কথা বলছিলাম। তাছাড়া আমিও নিয়ত করেছি আল্লাহ সুস্থ সবল রাখলে সবসময় রোজা রাখার চেষ্টা করি। এবছরও পালন করার ইচ্ছা আছে। সবাই সুন্দর মানসিকতা নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রাখবেন এবং ওই মুক্ত আকাশে পাখি যেমন উড়ে যাচ্ছে তেমনি ইমানদার ব্যক্তি যদি রোজা রাখে তার মনে এমনিতেই আনন্দ চলে আসে। আর এই সুন্দর আনন্দের সাথে সাথে সুন্দর যে সবজিগুলো দেখছিলাম এবং বাগান দেখছিলাম তা আরও সুন্দর হয়ে যাক। চমৎকার সুন্দর ছিল। সবাইকে অসংখ্য অভিনন্দন।